আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো প্রবাসী ও বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট তথ্য অনুযায়ী পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ৫১,৫৩৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ৪৩,৬৪৬ জন পুরুষ এবং ৭,৮৮৭ জন নারী ভোটার। এদিকে অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সকল দেশের জন্য উন্মুক্ত করে দিয়েছে নির্বাচন কমিশন। বাংলাদেশ সময় আজ রাত ১২টা ১ মিনিট থেকে ১৮ই ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সকল দেশের জন্য উন্মুক্ত থাকবে। দেশের নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্য ইন কান্ট্রি পোস্টাল ভোটিং প্রক্রিয়া চালু করা হয়েছে। প্রায় ১০ লাখ ভোটার এই সুবিধা পাবেন। শহীদ ডাক্তার মিলন দিবস আজ। শামসুল আলম খান মিলনের ৩৫তম মৃত্যুবার্ষিকীতে সারা দেশের মতো সিলেটেও পালিত হচ্ছে দিবসটি। ১৯৯০ সালের ২৭শে নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন টিএসসি এলাকায় তৎকালীন স্বৈরশাসকের গুপ্ত বাহিনীর গুলিতে ডাক্তার শামসুল আলম খান মিলন নিহত হন। তাঁর আত্মদানের মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী গণ আন্দোলন আরও বেগবান হয়। ফলে ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানে স্বৈরশাসকের পতন ঘটে। দিবসটি উপলক্ষে শোক রেলি, আলোচনা সভা ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। জেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে বের করা হয় শোক রেলি। পরে একই স্থানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এম নাসির রহমান। এতে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী, গণমাধ্যম ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। জেলা বিএনপি এর আয়োজন করে। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী চিকিৎসক পরিষদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন পৃথকভাবে আলোচনা সভা ও মোনাজাতের আয়োজন করে। বিসিএস এর লিখিত পরীক্ষা শুরু হয়েছে আজ সিলেট সরকারি মহিলা কলেজ কেন্দ্রে। আগামী ১৮ই ডিসেম্বর পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাকে কেন্দ্র করে নগরীতে বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করেছে মেট্রোপলিটন পুলিশ। এর ফলে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাগম, মিছিল, উচ্চ শব্দ, মাইক ও লাউডস্পিকার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে কোনো ধরনের অস্ত্র, বিস্ফোরক, ইট, পাথর বহন এবং বহিরাগত বা অননুমোদিত ব্যক্তির প্রবেশও কঠোরভাবে সীমাবদ্ধ করা হয়েছে। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রায় ২,০০০ বিদ্যালয়কে সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা প্রদান করা হয়েছে। আজ উপজেলা পরিষদে শিক্ষকদের উপস্থিতিতে এই সিসি ক্যামেরাগুলো হস্তান্তর করা হয়। মৌলভীবাজারের জুড়ি উপজেলায় মহান বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও উপজেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদে অনুষ্ঠিত সভায় যথাযোগ্য মর্যাদায় দিবসগুলো পালনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। উপজেলা পরিষদে অনুষ্ঠিত সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা, নারী ও শিশু নির্যাতন, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, সাইবার অপরাধ দমন সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করা হয়। সভায় উপজেলা প্রশাসন সহ সকল দপ্তর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। সিলেটের বিয়ানীবাজারে গাড়ি চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বিয়ানীবাজার সারোপার সড়কে বেপরোয়া গতির একটি পিকআপ ৩ বছরের একটি শিশুকে চাপা দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এবারে শুনুন কৃষি সংবাদ। আমন ধানের বাম্পার ফলন হয়েছে হবিগঞ্জে। জেলা জুড়ে পাকা আমন ধানের সোনালী ঝিলিক কৃষকের মনে আনন্দের বন্যা বইয়ে দিয়েছে। ইতোমধ্যে ধান কাটা শুরু হয়ে গেছে। এবছর ৯টি উপজেলার প্রায় ৯০,০০০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২,৬১,২৭৭ মেট্রিক টন। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে ৭৫ এবং সন্ধ্যায় ৬৯%।
আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে 6টা 18 মিনিটে এবং অস্ত যাবে 5টা 2 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।